আজকে আমরা এই প্রতিবাদে নেমেছি যে সর্বদলের নেতা নেতৃত্বরা যে আনন্দে উৎসব ভোট নিয়ে এবং তারা সরকার গঠন করার জন্য এবং রাজ্যটাকে পরিচালনা করার জন্যে রাজ্যের সমস্ত অর্থনৈতিক নিজে হাতিয়ার করার জন্যে আজকে এই ভোট ঘোষণা হয়েছে। এই ভোটটা কাদের জন্য হয়েছে? আমরা বাংলাবাসী, আমাদের যদি ভোট অধিকার, ভোটটাই যদি না থাকে তাহলে কাকে নিয়ে নির্বাচন ঘোষণা করেছে? আমরা সেই বার্তা দিতে চাই। আজকে আমরা এই বাংলাতে তথা সাগরদিঘিতে প্রায় 70 থেকে 77 মানুষ আমরা বিচার অধীনে ছিলাম। তার মধ্যে আমাদের এমএলএ সাহেব বাইরন বিশ্বাসও ছিল এবং বিজেপি তৃণমূলের নেতা নেতৃত্বরাও ছিল বিচার অধীনে। তো তাদের নমিনেশন ফাইল করার জন্যে তারা ভোট অধিকার ফিরিয়ে পেল, আর আমজনতা যাদের ভোট নিয়ে নেতা নির্বাচিত হবে তারা আজকে ডিলেটেড খাতাতে কেন? এই প্রশ্নটা করতে চাই। আজকে আমরা 77,000 মানুষ সাগরদিঘিতে আমরা বিচার অধীনে ছিলাম। তাতে দেখছি যে প্রতি বুথে বুথে দেখাচ্ছে যে কোনো বুথে 400 লোক আছে বিচার অধীনে, কোনো লোক আছে, কোনো বুথে আছে 500 লোক বিচার অধীনে। এই 500 জনের মধ্যে 400 জন ফাইনাল লিস্টে নাম উঠলো আর 100 জনকে ডিলেটেড খাতাতে ফেললো, মানে ভোটটাকে ডিলেট করে দিল। তো 400 জন যদি ভোট অধিকার ফাইনাল লিস্টে নাম উঠলো আর 100 জনের কেন উঠলো না, এই প্রশ্নটা করতে চাই। এই 400 জনের প্রমাণপত্র আর ওই 100 জনের প্রমাণপত্র তার ডকুমেন্টস এক জায়গাতে সাবমিট করা হোক। এরা 400 জন ভোট অধিকার ফিরিয়ে পেল আর এই 100 জন কেন পেল না? এরা কি এই ভারতবর্ষের নাগরিক নয়? এরা কি সাধারণ খেটে খাওয়া দিন মজুরি মানুষ? এদেরকে প্রতি মুহূর্তের জন্য শোষণ করছে এই রাজ্যের নেত্রী এবং এই বিজেপি তৃণমূল সরকার পরিকল্পিতভাবে। তাহলে কি এদের কি ভোটের প্রয়োজন নাই? আমরা কাকে ভোট দেব? আমরা কোথায় যে এই সমস্যার সমাধান পাবো? আমরা যাদেরকে নিয়ে নেচে বেড়াচ্ছি, যাদেরকে এমএলএ করলাম, রানিং এমএলএ আমাদের বাইরন বিশ্বাস, এই রানিং এমএলএ বাইরন বিশ্বাস আবার ভোট নির্বাচন ঘোষণা হলো। আমি বাইরন বিশ্বাসের মুখ থেকে একটিও কথা শুনতে পেলাম না যে সাগরদিঘিতে আমার 160 নম্বর বিধানসভায়, 60 নম্বর বিধানসভাতে আমার 77,000 ভোটার বিচার অধীনে আছে। সেই বিচার অধীনের ভোট অধিকার যতক্ষণ ফিরিয়ে না পাবো ততক্ষণ আমি ভোটে ক্যান্ডিডেট হতে পারছি না এবং ততক্ষণ আমি সাগরদিঘিতে ভোট হতে দিচ্ছি না। এই কথাটা বাইরন বিশ্বাসের মুখ থেকে শুনতে পেলাম না। এরপরেও যদি আমরা ভোট অধিকার ফিরিয়ে না পাই তাহলে আমরা সাগরদিঘিতে বিগত আন্দোলন করব এবং সাগরদিঘিবাসী এবং বাংলাতে গোটা ভোট বয়কট করতে বাধ্য হব। তারা তো দিব্যি ভোট প্রচার করে যাচ্ছে, ভোট প্রচার করে দিচ্ছে। আমরা তাই সাগরদিঘিবাসীকে অনুরোধ জানাচ্ছি, আমজনতাকে অনুরোধ জানাচ্ছি যে এই যে ভোট অধিকার, এই যে ভোট নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে, আপনারা যখন আপনাদের অধিকারটা তাদের হাতে তুলে দেবেন তারা কিন্তু আপনাদেরকে গুরুত্ব দিবে না, আপনাদের ছেলেরাকে ডিটেনশন ক্যাম্পে ভরার পরিকল্পনা এদের। তাই আমি বলছি কি, এইসব নেতা নেতৃত্বের পিছনে না ছুটে সমস্ত সর্বদলের নেতারা যদি বিভিন্ন জায়গাতে ভোট চাইতে আসে তাদেরকে তাড়া দেন এবং ভোট বয়কট করার সিদ্ধান্ত আপনারা নেন। যদি সিদ্ধান্ত না নেন তাহলে আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎটাকে নষ্ট করছেন এবং তারাকে অন্ধকার জীবনে আপনারা ঠেলে দিচ্ছেন।